কানতে কানতে এমন সময় যা বলতেছে স্বামী গো সন্তান হারাইলাম, সন্তানের সুখে কইনা কথা খাইনা খানা মাথার চোখ জটা মনটা এলোমেলো হয়ে গেল। একটু বিদায় দিলে ওই সানুবান্ধার কাছে যাইতাম আমি চান করাবো পঞ্চদাসী নিয়া সানুবান্ধার কাছে যাইয়া আচ্ছা বাবা পানিতে যদি একটা পাতা রহস্যময় সেতুখানা টানে তুলা দাও, দেখতে চাই নয়ন ঘরে কি আছে সেতুকে ধরে। দাসী গেলে একবার পার চলে যায় আবার ডুবে যায়। বোঝবার সুন্দরী মা আমার কোন কর্ম করিল, ধীরে ধীরে আল্লাহ করবার হাত পাইতে দিল। হাত মারায় বলতেছে আল্লাহ ওই সেতুকটা যদি আমার হাতে তুলে দিতে আমি দেখতাম ওই সেতুকের ভিতর কি আছে। সেতুখানা টানে তুলে ডালাখানা ভাঙ্গা ভিতরে দৃষ্টি করে 6 মাস বয়সের কালো সন্তান একটা ভিতরে এই দৃশ্য দেখিয়া সন্তানটা নিয়া আপন বাড়ি চলে গেল। সে দৃষ্টি করে চায় স্বামী আমার কাছে মেলা বসা দেখবার শোনো শোনো প্রাণীদের স্বামী কইয়া বুঝাই করে গিয়েছিলাম সাধারণতার ঘাটে স্নান করিবার জন্য চলি। সেখান থেকে 7 হাত কাঠের সিঁদুর আনছি আমি পুরাইয়া। স্বামী গো এই ছেলে ছেলে কালার কালা হবে আমার পুষ্প আমরা খিলাম কালুসা। কালুসা দেওয়ানের এক 17 বছর পূর্ণ হয়েছে। 7 বছর বয়সে কালু পাইছে। ও বাবা কথাই বলেছে 36 বছরে কারো জ্ঞান ফোটে না, কেউ 6 মাসের কালে পায়। 7 বছর বয়সে কালু মারি প্রতি খেলা করতে আল্লাহ দিল জিগির ছাড়িয়া কি জিগির ছাড়ছে হে মালিক। আমি দেখতাম আমার মায়ের গর্ভে আবার একটি সন্তান জন্ম নিত। আমার মনে আশা পূর্ণ হইত, মনের আশা আমার পূর্ণ হইত। সাথে সাথে আল্লাহর দরবারে যখন কবুল হয়ে গেল পারিবারিক যুবতী আপন পুত্রের সাথে হরিলেন রতি। ওজবার সুন্দরী আমার ওই রাত্রে আবার সকলে দেখিল আকাশের চন্দ্র তারা নাসিকা দ্বারা নামি মূলে প্রবেশ করিল। জিজ্ঞাসা মহিপাল প্রাণনাথ স্বামী
হাত দিয়া তুমি কেন কান্দা প্রিয়া এ প্রিয়া গো, বলো তুমি আপনি সকালে আর তুমি কাছে